নমস্কার, আপনারা কেমন আছেন? আশা করছি সকলে ভালোই আছেন। আমার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। জেনে নিন কী করে ঘরোয়া জিনিস দিয়ে ডিম পোস্ত বানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটিকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। প্রথমে আমি 3-4টে কাঁচা লঙ্কা নিয়েছি গোটা, একটা লম্বা লম্বা করে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি পোস্তর সাথে দেওয়ার জন্য, একদম নামে একটুখানি সর্ষে নিয়েছি, দেখে নিন আপনারা। আর এই যে টমেটো কুচি, আর এই যে আরেকটা পেঁয়াজ করেছি ডিমের মধ্যে দেওয়ার জন্য ছোটো ছোটো চারকোনা করে কুচিয়ে নিয়েছি। আমি 3টে ডিম নিয়েছি 3 জনের জন্য, আর 1 প্যাকেট পোস্ত নিয়েছি 50 গ্রাম আছে। আপনারা যেমন হিসাবে নেবেন, আপনারা লোক হিসাবে সেটা নিতে পারেন। প্রথমে আমি কড়াতে দেখে নিন সরষের তেল দিয়ে দিলাম একটু সামান্য বেশি করে, কেননা যেহেতু ওর মধ্যে পোস্তটা ভাজা হবে। এরপরে আমি কড়ার তেলটা ভালো করে গরম হওয়ার পরে তার মধ্যে আমি সবার প্রথমে আমি তেলটা গরম করে নিলাম। নেওয়ার পরে আমি ফার্স্টে একটুখানি সর্ষে দেবো হালকা সেন্ট ছাড়ার জন্য। দেখুন সর্ষেগুলো কেমন ফুটছে। সর্ষেগুলো ভালো মতো একটু লাল লাল মতো ফুটে যাওয়ার পরে আমি এর মধ্যে পেঁয়াজ দেবো। যেই পেঁয়াজটা দেখবেন লম্বা কুচি কুচি করে একটা কুচানো হয়েছে, সেই পেঁয়াজটা আমি এখানে দেবো। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে কি করতে হবে। এরপর আমি যে দিচ্ছি পেঁয়াজগুলো, যেই পেঁয়াজটা লম্বা করে কাটা সেই পেঁয়াজটা আমি এখানে দেবো। একটু বেশি পরিমাণ আছে পেঁয়াজটা। আমি এখানে মাঝারি সাইজের 500টা পেঁয়াজ দিয়েছি, যেহেতু পোস্তর সাথে পেঁয়াজটা সবাই যেন পাতে পায় সেই জন্য দিয়েছি। এরপর আমি টমেটো কুচিগুলো দিয়ে দিলাম পেঁয়াজটা লাল লাল হওয়ার পরে। তারপরে টমেটো কুচি আর পেঁয়াজটাকে ভালো করে ভাজছি। টমেটোটা যেন খুব নরম না হয়, হালকা একটু শক্ত থাকবে। আপনারা সেটা দেখে নেবেন। এটা যে জিনিসটা দেখলে আপনারা বুঝতে পারবেন কেমন করেছি। পেঁয়াজটা লাল হওয়ার পরে টমেটোটা দেওয়া হলো। এরপর আমি পরিমাণ মতো লবণ দিচ্ছি। আপনারাও পরিমাণ মতো এখানে লবণ দেবেন, দিয়ে দুটোকে নাড়াচাড়া করবেন যেন টমেটোটা একটু গলে গলে আসে। মানে টমেটোটা খুব গলবেন। আপনারা দেখে নেই যে দেখে নিন কেমন করেছি আমি জিনিসটা। এরপরে আমি ওই যে পোস্ত আর কাঁচা লঙ্কাটাকে বেটে নিয়েছিলাম, ওই পোস্ত কাঁচা লঙ্কাটা বেটে নিয়েছিলাম ওইটা এর মধ্যে দিয়ে দিলাম। আর ওই পোস্তর বাটিতে একটু জল বুলিয়ে নিয়ে সেই জলটাও এর মধ্যে ঢেলে দিলাম, যেহেতু এটা একটু ভাজা ভাজা করতে হবে। দেখে নিন আপনারা কিভাবে করছি আমি। জলটা দেওয়ার পরে আমি ভালো করে নাড়ছি। নাড়ার পরে একটু দেখবেন কালারটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে গেল। এই দেখে নিন আপনারা কেমন জিনিসটা হয়েছে। এরপরে আমি কি করব, 3টে ডিম নিয়েছিলাম আমি, যেহেতু আমরা 3 জন আছি। আপনারা 2টোও নিতে পারেন, 4টে নিতে পারেন। ওটাকে আপনারা ডিমটাকে অমলেটের মতন এখানটায় গুলে নেবেন। যেমন ডিমটা নিলাম, তার মধ্যে সামান্য একটু হলুদ দিয়েছি আর লবণ দিয়েছি একটু সামান্য, দিয়ে ভালো করে ফ্যাটিয়ে ওই পোস্তটার মাঝখানে দিয়ে দিতে হবে। আমি যখন পোস্তটা দিচ্ছি, পোস্তয় কিন্তু আমি একদম হলুদ দিইনি, কিন্তু ডিমগুলাটার মধ্যে আমি 1 চিমটি হলুদ দিয়েছি। হলুদ, লবণ আর পেঁয়াজ কুচি ছাড়া কিছুই পড়বে না এর মধ্যে। এরপরে উপর দিয়ে আস্তে করে ডিমটা দিয়ে দিতে হবে, যাতে ডিমটা ছড়িয়ে না যায়। দেখে নিন আমি কীভাবে দিচ্ছি। এরপরে একদম আস্তে আছে, মানে আঁচ একদম যেন জোরে না হয়, যেহেতু ডিমটা এর মধ্যেই সিদ্ধ হবে। পোস্তর ওপরে ডিমটা দেওয়া হয়েছে এই কারণে, যাতে ডিমটা যেন কড়ার গায়ে লেগে না যায়। এরপরে আমি কি করব, জিনিসটাকে ঢাকা দিব, আস্তে করে ঢাকা দিয়ে দেবো। আপনারা দেখে নেন ডিমটাকে কেমন আমি সাইড দিয়ে পোস্তটাকে ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে দিচ্ছি যেন ডিমটা ছড়িয়ে না যায়। এরপর আমি একদম ধীরে আছে এই যে ঢাকা দিয়ে দিচ্ছি। দেখে নিন অনেকক্ষণ পরে দেখুন ঢাকনাটা খুলে ডিমটা কেমন দেখতে লাগছে। দেখে নিন ওপরটা কেমন দেখেন লাগছে। এবার এটাকে আস্তে আস্তে জিনিসটাকে উল্টাতে হবে। একবার এদিকে দিয়ে দিয়েছি, আর একবার শুধু আমি উল্টাবো। এটা বেশি উল্টানো যাবে না। ডিমটা ভালো করে ফেটানোর ফলে ডিমটা দেখেন ফেপে গেছে, গিয়ে উঁচু হয়ে গেছে, পোস্ত থেকে ওপর উঠে গেছে। এবার আমি আস্তে আস্তে ডিমটাকে দেখাচ্ছি, দেখেন উল্টে নেবো কীভাবে। দেখবেন যেন ডিমটা ভেঙে না যায়। আর এটা যখন আপনারা পরিবেশন করবেন তখন আপনারা একটা চাকু দিয়ে ডিমটাকে পিস পিস করে নেবেন, যে কজন সদস্য আছেন সেই হিসাবে। আমি দেখেন আরেকবার দেখিয়ে দিচ্ছি, যেহেতু আমার ডিমটা একটু উপরে কাঁচা ছিল বলে আমি আরেকবার ঢেকে দিয়েছিলাম। দিয়ে এইবার আমি আস্তে আস্তে ডিমটাকে উল্টে নেবো, যেন ডিমটা আমার অমলেটটা ভেঙে না যায়। এটা হচ্ছে আমার ডিম পোস্ত। দেখেন কিভাবে তুলছি, পোস্তর ওপর দিলে এই যে আমার কেমন হয়েছে দেখুন। এরপর আমি এটাকে আরেকবার ঢেকে দেবো, কারণ আমার আরেক পিঠটা কাঁচা ছিল। অতএব এটা ঢেকে দিয়ে আবার একটুখানি রেখে দেবো। আপনারা দেখে নিন পোস্তর মধ্যে লঙ্কা দিয়ে পিষে নিয়েছিলাম, পরিমাণ মতো লবণ দিয়েছিলাম, কিন্তু আমি পোস্তর মধ্যে একটুও লবণ মানে হলুদটা আমি দিইনি, কারণ এটা কালার হবে না, শুধু ডিমের মধ্যে ফ্যাটানোটাই দিয়েছি। এবার আরেকবার ঢেকে দিলাম, যেহেতু আমার উল্টো দিকটা যে দিকটা দিয়েছি
এটা হয়নি, কাঁচা ছিল। এরপর আমার দেখেন ডিম পোস্তটা হয়ে গেছে। এরপর আমি গ্যাসটাকে অফ করে দেবো। আপনারা দেখে নিন ডিম পোস্তটা কেমন ফুটছে। একদম আস্তে আছে, কিন্তু এটা জোরে আঁচ দিলে হবে না, ভেতর কাঁচা থেকে যাবে। এরপর দেখুন আমি ডিম পোস্তটাকে নামিয়ে নিয়েছি। বেশি উল্টো পাল্টা করা যাবে না, একদম আস্তে করে নামিয়ে নিতে হবে কাত করে। নিয়ে দেখুন আমি সার্ভ করেছি। এটা আপনারা ঘরে নিজেরা করে খেয়ে দেখবেন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। আমি এটা প্রায় সময় করে থাকি, আমার এত ভালো লাগে, আপনাদেরও আশা করছি সবার ভালো লাগবে। একসাথে বেশি ডিমের করবেন না, এবং পরিমাণ মতন পোস্ত এবং ডিমটা আপনারা হিসাব মতো করবেন, যেহেতু এটা উল্টাতে গিয়ে অসুবিধা হতে পারে আর ভেতর কাঁচা থাকতে পারে, সেই জন্য। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটিকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।